হচ্ছে সো আমরা হচ্ছে জেনেটিক অ্যালগোরিদম দেখেছিলাম। সো জেনেটিক অ্যালগোরিদমটাতে মেইনলি কি ছিল, আমাদের ফার্স্ট মানে স্টেপগুলো এরকম ছিল যে আমাদের একটা পপুলেশন ইনিশিয়ালাইজ করতে হয়, কিছু স্ট্রিং বলেন বা যেটাই বলেন অ্যারে বলেন। সো ওই পপুলেশন ইনিশিয়ালাইজ করার পরে ফার্স্টে কিছু পপুলেশন ইনিশিয়ালাইজ করার পরে আমরা হচ্ছে লুপ আকারে একটা কাজ বারবার করতে থাকি, সেটা হচ্ছে ওই যে পপুলেশনের আন্ডারে যে ক্রোমোজোমগুলো আছে ক্রোমোজোমগুলোর আগে ফিটনেস ক্যালকুলেশন করি, কার ফিটনেস ভালো ওদেরকে রেখে সিলেক্ট করি, আর যে যার ফিটনেস ভালো না ওকে বাদ দিয়ে দিই। তারপর যাদের ফিটনেস ভালো তাদের মধ্যে আমরা ক্রস ওভার পারফর্ম করি, আর তারপরে ক্রস ওভার করার পরে আমরা মিউটেশন করে থাকি। তারপরে হচ্ছে মিউটেশন করার পরে আমরা কি গোল মানে ক্রোমোজোমটা পেয়েছি কিনা বা গোলে পৌঁছেছি কিনা ওইটা দেখি, ওটা টেস্ট করে দেখি। আর না হলে হচ্ছে আমরা লুপ চালাতে থাকি আর কি। তো এখানে কিছু জেনারেশন সেট করা থাকতে পারে যে 10টা জেনারেশন এরকম হচ্ছে আমাদের পপুলেশন ইনিশিয়ালাইজ হবে এন্ড এভরিথিং, মানে পপুলেশন ক্রিয়েট হইতে থাকবে। তো ওইটা যদি দেওয়া হয় তাহলে হচ্ছে মানে ফিক্স করে দিলাম যে কয়বার হচ্ছে জেনারেশন ক্রিয়েট হবে, না হলে তো হচ্ছে গোল পাওয়া পর্যন্ত আমরা লুপ চালাতে থাকবো আর কি। ওকে, সো এটাই মেনলি আমাদের হচ্ছে জেনেটিক অ্যালগোরিদমটা ছিল। তো আমরা যখন আপনাদের কোয়েশ্চেন আসবে বা হচ্ছে মানে পরীক্ষায়, আই ডোন্ট থিঙ্ক আপনাদের হচ্ছে এরকম একদম গোল পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আপনাদের সলভ করতে হবে। আপনারা মেইনলি কিছু মানে একটা বা দুইটা জেনারেশন ক্রিয়েট করে দেখানো বা ফিটনেস ক্যালকুলেট করা বা কিছু টুইক করে কোয়েশ্চেন থাকতে পারে আর কি, ঠিক আছে? সো একদম লাস্ট পর্যন্ত আপনাদের সলভ করা লাগতে নাও পারে, কিন্তু আপনাদের প্রবলেমগুলো বোঝা লাগবে। লেটস সে ন্যাপস্যাক প্রবলেম দিয়ে দিল, এখন প্রবলেমটা আসলে কিরকম মানে কিভাবে সলভ করতে হয় এটাই যদি না বুঝেন তাহলে কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন না, তাই না? সো কয়েকটা প্রবলেম আমরা আজকে দেখব। তো ফার্স্টে ন্যাপস্যাক প্রবলেম, তো 01 ন্যাপস্যাক এটা। তো এখানে ন্যাপস্যাক প্রবলেমটা আপনারা হচ্ছে পড়ছেন আগে 221-এই। তো ওইটারই হচ্ছে একটা এক্সাম্পল আমরা আজকে দেখব যেটা কিভাবে করা যায়। সো এখানে একটা নাম্বার ছিল, এটা কি মুছে গেল? এখানে 7 ছিল। ওকে, সো আচ্ছা ন্যাপস্যাকের ইয়াটা কি ছিল? তো আমাদের কাছে একটা এরকম ধরেন কন্টেইনার বা একটা ব্যাগ বা একটা স্যাক আছে, যেটার লেটস এরকম, ঠিক আছে? সো ওইটার হচ্ছে একটা ম্যাক্সিমাম ওয়েট সেট করা থাকে, যেমন ম্যাক্স ওয়েট এখানে 15 কেজি দেওয়া, সো 15 কেজি লেটস সে। এবং আমি এই ন্যাপস মানে এই ব্যাগটাকে ফিল আপ করতে চাই কিছু হচ্ছে ধরেন আমাদের ইয়া দিয়ে, আমাদের হচ্ছে কিছু আইটেম দিয়ে, যেমন 1 2 3 4 এখানে 4টা আইটেম আছে। তো এই 4টা আইটেম, এই 4টা আইটেম থেকে আপনি চুজ করবেন এভাবে যাতে আপনার ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাইজ হয়। মানে আপনি হচ্ছে লেটস সে যে 6 নিচ্ছেন, যদি আপনি হচ্ছে আইটেম 1 নেন, সো আইটেম 1 যদি আমি রাখি তাহলে আমার ভ্যালু হচ্ছে 30 অ্যাড হচ্ছে। তারপরে হচ্ছে আইটেম 2 নিলে তার সাথে হচ্ছে কি হবে আবার 14 অ্যাড হবে। তারপর আইটেম 3 নিলে 16 অ্যাড হবে। এরকম করে আমার এমনভাবে অ্যাড করতে হবে যাতে হচ্ছে আমার ভ্যালুটা, এই যে আমি ম্যাক্সিমাম ভ্যালুর আইটেম নিতে পারি, এবং সাথে সাথে হচ্ছে আমার ইয়া করতে হবে যে যাতে এই ওয়েটটা যাতে ইয়া না হয়, এক্সিড না হয় আর কি, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের মেইনলি গোলটা এখানে, ঠিক আছে? সো ওয়েট এক্সিড হয়ে গেলে আমরা কিন্তু ওইটা কাইন্ড অফ নিতে পারবো না আর কি, তখন মানে ওই ভ্যালুটা আসলে কাউন্ট না করার মতো, মানে ওয়েট এক্সিড করা যাবে না, ওয়েটের মধ্যে থেকে যতটুকু ম্যাক্সিমাম আমি ভ্যালু রাখতে পারি। তো এটার জন্য হচ্ছে আমরা কিছু মানে কি করব, আমাদের হচ্ছে ক্রোমোজোম বানাইতে হবে, তাই না? এই ধরনের মানে আমাদের জেনেটিক অ্যালগরিদম যখন আমরা সলভ করব আমাদের মেইনলি ক্রোমোজোম ক্রিয়েট করতে হবে। তো এই ধরনের প্রবলেমে ক্রোমোজোম কিভাবে ক্রিয়েট করতে পারি? তো আমাদের দেখেন এখানে 4টা আইটেম আছে, 1 2 3 4। সো আমাদের 4টা আইটেম হচ্ছে 1 2 3 4, ABCD দিয়েও লেখা যায়। সো এখন আপনি এই আইটেমটা নিবেন নাকি নিবেন না এইটার বেসিসে আমরা হচ্ছে এখানে কিছু ইয়া করতে পারি, এখানে যেমন ক্রোমোজোম একটা ক্রিয়েট করে দিতে পারি যে আমি 1 নিচ্ছি। সো 1 যদি নিয়ে থাকি তো আমাদের একটা স্ট্রিং ক্রিয়েট করব, সেটা হচ্ছে যে 1 নিচ্ছি যেহেতু ওর জায়গায় মানে ওর পজিশনে আমি কাইন্ড অফ 1 দিয়ে দিলাম যে আমি ওকে নিচ্ছি। তারপর লেটস সে হচ্ছে আমি 2 নিচ্ছি না, তাহলে আমি ওর পজিশনে এখানে 0, সেকেন্ড পজিশনতে 0। তারপর আমি লেটস সে 3 নিচ্ছি আবার, আমি 3 এর পজিশনে 1 দিব। আবার 4ও নিচ্ছি লেটস সে, তাহলে আমি এটার পজিশনে হচ্ছে 1 দিব। তো এভাবে হচ্ছে আমরা ক্রোমোজোম ক্রিয়েট করব, যে এটা কাইন্ড অফ হচ্ছে আপনি ইন্ডেক্সিং চিন্তা করতে পারেন 1 2 3 4, এই যে 1 2 3 4 কে হচ্ছে ইন্ডেক্সিং এর মতো চিন্তা করতে পারেন। সো যে আইটেমটা আমি নিব সেই পজিশনটাতে 1, আর যে আইটেমটাকে আমি নিব না সেই পজিশনটাতে 0।
তো এরকম করে আমি র্যান্ডমলি কিছু যে পপুলেশন হচ্ছে ইনিশিয়ালাইজ করতে পারি এরকম, তাই না? তো আমার যেহেতু 4টা আইটেম, সো আমার স্ট্রিংটার লেন্থ এরকম 4 মানে 4ই হবে। সো এটা হচ্ছে একটা ক্রোমোজোম হতে পারে র্যান্ডমলি জেনারেট। তারপরে এখানে আমি 4টা লিখে রাখছি, তো এগুলো হচ্ছে র্যান্ডমলি জেনারেট কিছু ক্রোমোজোম। তো এখন তো আমার তো কি করতে হবে, মানে আমি র্যান্ডমলি জেনারেট করা ক্রোমোজোমগুলোর কি হইতে পারে, আমার ওয়েট এক্সিডও করতে পারে, তাই না? তারপর ওয়েট এক্সিড নাও করতে পারে। সো আমাদের ওদের ফিটনেস ক্যালকুলেট করতে হবে। ওকে, তো আমরা হচ্ছে এখানে যে ক্রোমোজোমগুলো আছে এগুলোর ফিটনেসগুলো ক্যালকুলেট করি। হচ্ছে এটাকে একটু নিচে নিয়ে আসি। তো এখন ফার্স্টে যেটা 1101, সো 1101 মানে আমি কোনটা কোনটাকে নিচ্ছি, যে 1, তারপরে হচ্ছে 1। আচ্ছা 1101 মানে কি এখানে লিখে দেখাই, 1101। সো আমি থার্ডটাকে নিচ্ছি না আর কি, থার্ড আইটেমটাকে আমি বাদ দিচ্ছি। আমি কোন আইটেমটাকে নিচ্ছি, ফার্স্টেরটা, সেকেন্ডটা, লাস্টেরটা। সো আমার ওয়েট কত হবে, 30 অ্যাড হবে, 30-র সাথে হচ্ছে আমার 14 অ্যাড হবে, আর হচ্ছে 9 অ্যাড হবে। তাহলে আমার এখানে টোটাল কত হচ্ছে সেটা আমি একটু ক্যালকুলেট করি। সো এটা আসতেছে 53। সো আমার ফার্স্ট এটার ওয়েট, এটার ভ্যালু আসতেছে হচ্ছে 53, তাই না? ভ্যালু আসতেছে হচ্ছে 53। আচ্ছা, ভ্যালু বের করার আগে আমার ওয়েটটা দেখতে হবে আর কি, ঠিক আছে? তো ওয়েটটা কত আসে এখানে 6, এই যে ফার্স্টের দুইটা কত, 6 আর 3 9, আর লাস্টেরটা হচ্ছে 2, তাহলে আমার আসতেছে 11, রাইট? 6 7 8 9 10 11, 11 আসতেছে। সো 11 তো আমার কি লেস দেন 15। সো আমি হচ্ছে কি এজন্য ওকে নিতে পারতেছি, মানে আমি ওকে হচ্ছে মানে এইটাকে সিলেক্ট করতে পারবো কাইন্ড অফ। সো ওর ফিটনেস যত আসছে আমার ভ্যালুগুলো অ্যাড করার পরে আমি এটা হচ্ছে আমার ফিটনেস ভ্যালুতে লিখে রাখছি। ওকে, সো আমার ওয়েট হচ্ছে 11 আসছে, 15 থেকে কম, সো ওকে আমি নিতে পারবো, এই জন্য হচ্ছে আমি ফিটনেসে ওর ফিটনেসটা লিখে দিছি যে ওর ভ্যালুগুলো অ্যাড করে যত হচ্ছে। আচ্ছা, এরপরে সেকেন্ডটা দেখি 1010, 1010। সো 1010। তো 1010 করলে এখানে আমার কি আসতেছে, ওয়েট কত আসে আগে দেখি। ফার্স্টে হচ্ছে 6 আর এটা হচ্ছে 7, 6 আর 7 হচ্ছে আমার 13 আসে। সো আমি 13 লিখি এখানে ওয়েট। সো এটাও আমার 15 থেকে কম আসতেছে, সো ওকেও হচ্ছে আমি নিতে পারবো। আচ্ছা, এখন ওর ফিটনেস ক্যালকুলেট করি, 30 আর হচ্ছে 16। 55 ম্যাম, কোনটা? মানে পরেরটা আর কি, ওয়েট 55, ফিটনেস আর কি 55। 55 আসে। 30 আর 16, তাহলে 46 আসে না? ফিফটি ফাইভ কিভাবে আসে বলো তো? ম্যাম লাস্টেরটা 43 ছিল না? এটা হচ্ছে 53। ও আচ্ছা আচ্ছা, 1010, সরি ম্যাম, আমি 1011 ভাবছি। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে 46 আসতেছে। আচ্ছা, এখন এটারটা দেখি। সো এটারটা হচ্ছে আমার 110। সো আমার এখানে একটা 1 আসতেছে, তো আমি 1 2 3 নিচ্ছি, 4 কে নিচ্ছি না। সো 1 2 3 যদি যোগ করি, আমার ওয়েট ফার্স্টে যোগ করে দেখি যে 6 3 আর 7, তো 6, এটা হচ্ছে 13 যোগ 3। সো আমার কত আসতেছে, 16 আসতেছে, তাই না? 16 চলে আসতেছে, হুইচ ইজ গ্রেটার দেন 15। সো ওর আসলে ফিটনেস ক্যালকুলেট করে এখানে লাভ নাই, মানে ওর ওয়েটটা ক্যালকুলেট করে মেনলি লাভ নাই আর কি, ঠিক আছে? সো ওর ফিটনেস আমরা 0 দিব। ওকে, ওর ফিটনেস আমরা 0 বসাই দেব, বিকজ ও হচ্ছে ওয়েট এক্সিড করতেছে। সো ওর ফিটনেস একদম 0। আমরা আর এটা ক্যালকুলেট করবো না, বিকজ ফিটনেস বেশি আসতেই পারে, এই তিনটা যদি যোগ করি আমার ফিটনেস অনেক বেশি আসতে পারে। আচ্ছা, লাস্টে হচ্ছে আমার আরেকটা কি হচ্ছে 1001। সো আমি হচ্ছে লাস্টের ভেতরের দুইটাকে কেটে, ওকে, সো আমার ফার্স্টেরটা লাস্টেরটা নেওয়া হচ্ছে, ওয়েট হইতেছে 6 আর 2 8। সো 8 হচ্ছে আমার লেস দেন 15, আর আমার ভ্যালু হচ্ছে 39। ওকে, সো এখন আমি তাহলে দেখেন আমাদের যদি হচ্ছে মানে সিলেকশনটা এরকম হয় যে 4টার মধ্যে আমি 3টাকে নিচ্ছি, মানে ওই যে 75% সিলেক্ট করা বা এরকম একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে যে 4টার মধ্যে কয়টা সিলেকশন বা কত পার্সেন্ট আমি সিলেক্ট করবো, এরকম একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে, টপ কত পার্সেন্ট সিলেক্ট করবো। সো ওই হিসাবে যদি এরকম সিলেকশন করি যে 4টার মধ্যে 3টা সিলেক্ট, তাহলে আমরা অবভিয়াসলি এটাকে বাদ দিব, তাই না? যেটা 0 আসছে এটা বাদ দিব।
এখন 0 তো নাও আসতে পারে, হইতে পারে এখানে আরেকটা ডিফারেন্ট কম্বিনেশন আসছে যেটার জন্য হচ্ছে আমার এখানেও একটা ভ্যালু আসতেছে, ওয়েটটা এক্সিড করে নাই। সো ওইটার ক্ষেত্রেও আপনি লোয়েস্ট যেটা সেটাকে বাদ দিবেন আর কি, ঠিক আছে? তো এখানে আসলে আমরা লোয়েস্ট যে তাকে বাদ দিয়েছি, টপ 3টাকে হচ্ছে নিচ্ছি। সো এখন টপ যে যাকে নিলাম তাদের মধ্যে আমরা মিউটেশন করব, সরি ক্রস ওভার করবো আগে। তো ক্রস ওভার কিভাবে করি এটা মনে আছে কিনা আপনাদের? তো আমরা ক্রস ওভার করার জন্য এরকম বেস্ট যে, এই যে ও হচ্ছে বেস্ট ফিটনেস 53, ওকে নিয়ে বাকি দুইজনের সাথে, এই যে বাকি দুইজন হচ্ছে ও আর ও, ওদের দুইজনের সাথে হচ্ছে আমরা ক্রস ওভার করে দিব। 1010 আর একটা হচ্ছে 1001। সো ক্রস ওভার করার জন্য একটা ক্রস ওভার পয়েন্ট নেওয়া লাগে। তো লেটস সে আমরা ক্রসিং ওভার পয়েন্ট হচ্ছে এখানে নিচ্ছি। সো এরপরে তো ফার্স্ট এরটা কি হবে 1 1, এই যে এখান থেকে 1 1 নিলাম আর এখান থেকে 1 0 নিব, আর এখান থেকে হচ্ছে 1 0 আর এখান থেকে 0 1। ওকে, তারপরে আবার হচ্ছে এটার মধ্যে লেটস সে ক্রস ওভার হচ্ছে সেম ভাবেই। আপনারা ডিফারেন্ট জায়গায় আমরা ক্রসিং ওভার পয়েন্ট নিতে পারি, লেটস সে হচ্ছে এখানে নিলাম, যদি আসলে এখানে ক্রসিং ওভার পয়েন্ট নিলে কোনো লাভ নাই, কারণ শুরুতে নিলে দুইটাই 1, সো 1 আর 1 মানে এক্সচেঞ্জ হলে লাভ নাই আর কি। সো মিডলে নিলাম লেটস সে, এটা আসলে আপনার মানে এটা র্যান্ডমলি জেনারেট একটা ভ্যালু। তো এখানে কি হবে 1 1, তারপরে হচ্ছে লাস্টে 0 1 আর লাস্টে হচ্ছে 1 0 0। সো এরকম করে হচ্ছে আমরা 4টা চাইল্ড পাচ্ছি, নেক্সট জেনারেশন এটা ক্রিয়েট হয়েছে। সো নেক্সট জেনারেশনের থেকে আমার কি করতে হবে, মিউটেশন করতে হবে। সো মিউটেশন করে আমি কি করতে পারি, একটা পয়েন্টকে ফ্লিপ করতে পারি, মানে একটা যে কোনো একটা বিটকে হচ্ছে ফ্লিপ করতে পারি। সো এটা যে কোনো বিট হতে পারে, যেমন এখান থেকে লেটসে আমি এ বিটটাকে ফ্লিপ করব, এখান থেকে লেটসে হচ্ছে আমি এ বিটটাকে ফ্লিপ করব, লেটসে এখান থেকে আমি কোনো বিট ফ্লিপ করলাম না, এখান থেকে আবার হচ্ছে এটাকে ফ্লিপ করব। সো এটা একটু করি। তো 1 1, তারপরে হচ্ছে এখানে এটাকে 0 বানাই দিলাম আর লাস্টেরটা 0, তারপরে এটা হচ্ছে 1 1 0 1, লেটস সে এই যে এটাকে জাস্ট পাল্টাইছি, তারপর এটাকে আমি কিছু চেঞ্জ করি নাই 1 1 0 1, আর এটাকে লেটস সে আমি এটাকে ফ্লিপ করতেছি 1 0 1 1। সেম সেম কিছু বলবেন? হ্যাঁ আইকন করা বলেন হ্যাঁ বলেন। মিউটেশন যাই হোক, বাট আমাদের যেটার মধ্যে ফিটনেস 0 ছিল সেটা হওয়া যাবে না, এটাই তো না ম্যাম? ফিটনেস মানে মিউটেশন আমরা তো নিজেদের মতো মিউটেশন করে নিয়েছি তাই না? হুম হুম এখানে মিউটেশনে 1 এর জায়গায় আমরা 0 দিয়েছি, মানে আমাদের এখানে ই করতে হবে, মানে নোটিস করতে হবে জাস্ট যে মিউটেশন আমি যাই করি না করি, বাট আমার এখানে অ্যাকচুয়ালি যেটা ফিটনেস 0, যেমন 1 1 1 0 মানে 1 1 1 0, ওটার মানে ফিটনেস তো এখানে 0 আছে, দ্যাটস দ্য রিজন, মানে ওটা মিউটেশন হয়ে মানে ওইটা যাতে না হয় এটা আমাদের খালি খেয়াল রাখতে হবে, বাকি না সব না না না। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা আপনি এটা বলতেছেন যে আমি এটাকে মিউটেট করছি বিকজ ফার্স্টে 3টা 1 তারপরে 0, জি এটা ম্যাম। না, এটা আমি র্যান্ডমলি করছি আর কি, এটা হয়ে গেছে আর কি এরকম 1 1 0, তা আমি এটাকে জাস্ট র্যান্ডমলি চেঞ্জ করছি। আবার মিউটেশন মানে করলে এরকম আসতেও পারে যে ওটার ফিটনেস 0 আসতেছে, ঠিক আছে? এটা নট নেসেসারিলি যে আপনার হচ্ছে মানে এটাকে অ্যাভয়েড করতে হবে এরকম কিছু না, ঠিক আছে? সো আপনার লেস ফিট ভ্যালু আবার আসতে পারে নেক্সট জেনারেশনে, হ্যাঁ? যেমন এখানে নেক্সট জেনারেশন লেস ফিট ভ্যালু আসছে, কিন্তু কম্পিউটারকে যখন আপনি র্যান্ডমলি একটা ভ্যালু জেনারেট করতে বলবেন, তখন কিন্তু সে এটা খেয়াল রাখবে না যে আসলে এটার ফিটনেস কি 0 নাকি না, সে জাস্ট একটা র্যান্ডম ইন্ডেক্স বের করবে, আবার ওই ইন্ডেক্সে গিয়ে জাস্ট ফ্লিপ করে দিবে, ঠিক আছে? এটা জি ম্যাম। র্যান্ডম। আচ্ছা, সো এ হচ্ছে আমাদের মানে ন্যাপস্যাক প্রবলেমটা। সো ন্যাপস্যাক প্রবলেমটা আপনারা বুঝছেন না? এখানে কোনো কোয়েশ্চেন আছে? সো মেইনলি এখানে মিউটেশন করার পরে তো আমাদের একটা গোল টেস্ট হওয়া উচিত যে আমি অ্যাকচুয়ালি কোনো গোল পাইছি নাকি যেটা হচ্ছে কাইন্ড অফ হাইয়েস্ট আমাকে ভ্যালু দিবে, ঠিক আছে? সো এটা গোল টেস্ট ডিপেন্ড করে আসলে কোয়েশ্চেনের উপরে যে আসলে এখানে গোল টেস্টটা কি হবে, মানে কোয়েশ্চেনে বলা থাকবে যে বলা থাকতে পারে যে তুমি হাইয়েস্ট কত মানে এখান থেকে আপনারা যদি নিজেদেরকেও বের করতে বলে যে এখানে হাইয়েস্ট ভ্যালু কত ম্যাক্সিমাম পাওয়া পসিবল, ওইটাকে গোল ধরে যদি করতে বলে, তখন ওইটা আপনি পাচ্ছেন কিনা একটা টেস্ট এখানে করে দেখলেন। আবার ফিটনেস ক্যালকুলেট করতে হবে, এদের সবার হচ্ছে ফিটনেস ক্যালকুলেট করবেন। আর যদি মানে গোলে না পৌঁছায় তাহলে আবার পরের জেনারেশনে যাবে আর কি, ঠিক আছে? সেম পপুলেশন নিয়ে আবার হচ্ছে আমরা ফিটনেস ক্যালকুলেট করে ক্রস ওভার করবো, মিউটেশন করবো, ঠিক আছে?
তো এটা হচ্ছে আপনাদের ন্যাপস্যাক প্রবলেমটা। সো ম্যামের এখানে এটা আছে 01 ন্যাপস্যাক প্রবলেম, যেখানে ক্রোমোজোম এন্ড এভরিথিং। সো বেস ফিটনেস সোফারটা সেভ রাখতে হয়। ওকে, এটা সেভ রাখলে লেটস সে হচ্ছে মানে আমার যদি নাম্বার অফ জেনারেশন আমি দিয়ে দিই, ধরেন আমি বলে দিছি যে 5টা জেনারেশন, তো 5টা জেনারেশনের লেটস সে আমার 53 এর কম আসলো সব সময়, হ্যাঁ, তাহলে এটাকেই তো আমার বেস ধরে রাখতে হবে, তাই না? মানে নেক্সট জেনারেশনে কখনো 53 আসলো না, পরের জেনারেশনে আসলো না, এরকম করে 5টা জেনারেশন শেষ হয়ে গেল, কিন্তু বেস্ট আমার এটাই। ওকে, তো এই জন্য এটাকে আমার হচ্ছে কাইন্ড অফ এখানে ধরে রাখতে হবে আর কি, এরকম কিছু একটা। তো এটা হচ্ছে আমাদের ন্যাপস্যাক প্রবলেমটা। এরপরে হচ্ছে আমরা আরেকটা দেখব। কারো কোনো কোয়েশ্চেন আছে এটাতে? ম্যাম, হুম, আপনি কি আমাদেরকে একটু জেনেটিক অ্যালগরিদমটার একটা সুডো কোড দেখাইতে পারবেন? তাহলে একটু ম্যাম ভালো হতো আর কি। সুডোকোড। ইয়েস সুডোকোড ম্যাম, এই কালকে যে একটু। উপরে দেখাইছি তো হালকা ভাবে। আচ্ছা, এখানে আরেকটা আছে ম্যামেরটা, দেখি এটা ভালো। কালকে ল্যাব তো আর কি, সো একটু দেখে গেলে বেটার হতো। ও আচ্ছা, ল্যাবের জন্য। ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। সুডোকোড বলতে কিন্তু এটাই সুডোকোড। ওকে, মানে অ্যালগরিদমে মানে এটাই হচ্ছে কাইন্ড অফ, এখন এটা ডিপেন্ড করে ল্যাবের প্রবলেমের উপরে কোডটা আপনাকে কিভাবে করতে হবে। মেইনলি আপনার, আমি তো ল্যাবের আসলে জানি না কি আছে ল্যাবে, বাট আপনাদের আসলে আমি যতটুকু মানে বলতে পারবো সেটা হচ্ছে যে আপনাদের মেইনলি হচ্ছে কয়েকটা ফাংশন বানাইতে হবে এখানে, ঠিক আছে? মানে কয়েকটা ফাংশন লিখতে হবে। সো ফার্স্ট ফাংশনটা হবে হচ্ছে পপুলেশনের মানে জেনারেট করার ফাংশন। এখন এটা আপনার প্রবলেমের উপর ডিপেন্ড করে যে কি টাইপের পপুলেশন জেনারেট করতে হবে, ঠিক আছে? সো ওইটার জন্য আপনি একটা ফাংশন বানাবেন। তো ওইটা ধরেন জেনারেট পপুলেশন। সো ওখান থেকে কি স্ট্রিং বের হবে না অ্যারে বের হবে, রিটার্ন কি করবে সেটা আপনার উপর ডিপেন্ড করে। ওকে, তো জেনারেট পপুলেশন হচ্ছে আপনার একটা ফাংশন হবে, জেনারেট পপুলেশন। সো মেইন অ্যালগরিদমটা ধরেন নিচে আছে, জেনেটিক অ্যালগরিদম। ওকে, সো ওইটার আগে আপনি হচ্ছে এরকম কয়েকটা ফাংশন বানাবেন আর কি। সো জেনারেট পপুলেশন, তারপর হচ্ছে ইভালুয়েট দ্য ফিটনেস ফাংশন অফ ইচ ক্যান্ডিডেট। সো এটা শুরুতেও করা যায়, অথবা হচ্ছে আপনি মানে লুপের ভেতরেই ইভালুয়েট করে করে করতে পারেন আর কি। তো এখানে আপনি ধরেন ফিটনেস ভ্যালু বের করা, ধরেন ফিটনেস ক্যালকুলেশন, ফিটনেস। সো এরকম ফিটনেস একটা ফাংশন রাখতে পারেন। সো ফিটনেস ফাংশনটা কি করবে, এখানে একটা ক্রোমোজোম নিবে, এখানে একটা ক্রোমোজোম নিবে। ওকে, সো ক্রোমোজোম নিবে, ক্রোমোজোম নিয়ে এখন ওইটা ডিপেন্ড করে যে কি টাইপের প্রবলেম, ওই প্রবলেমের ফিটনেসের আপনার একটা ফাংশন লিখতে হবে আর কি। যে যেমন আমাদের এটার ফিটনেসটা কিরকম ছিল, এটা কি কি প্রবলেম, আমাদের হচ্ছে ন্যাপস্যাক প্রবলেম, তাই না? সো ন্যাপস্যাক প্রবলেমটাতে আমাদের কাছে এই জিনিসটা তো থাকবে, মানে ফিটনেসের যে ফাংশনটা ওটার ভেতরে এরকম টেবিলটা লেটসে থাকবে। সো আপনার কাছে যখন এই স্ট্রিংটা আসবে, আপনি এই টেবিলের লেটসে হচ্ছে মানে টেবিল বলতে কি আপনার কাছে একটা অ্যারেই থাকবে। ওকে, সো অ্যারের আপনার ধরেন একটা ওয়েটের অ্যারে থাকবে আর একটা হচ্ছে আপনার ভ্যালুর অ্যারে থাকবে। ওকে, তো তারপরে আপনি 6 3 7 2 আর এটাতে হচ্ছে 30 14 16 9। তো আপনি আগে ওয়েটটা ক্যালকুলেট করলেন, যে 1001 এর বেসিসে ওয়েটটা ক্যালকুলেট করে এই অ্যারে স্ট্রিং এর সাথে মিলায়, তো দেখলেন যে সেটা 15 এর বেশি হচ্ছে নাকি না। যদি না হয় তাহলে আপনার আবার ওই যে ভ্যালুটা ক্যালকুলেট করলেন সেটাকে ফিটনেস হিসেবে সেট করে দিন। যদি ওয়েট 15 এর বেশি হয়ে যায় তাহলে 0 হচ্ছে ফিটনেস হিসেবে রিটার্ন করবেন। সো এটা হচ্ছে এই প্রবলেমের পার্সপেক্টিভে ফিটনেস ক্যালকুলেশন, ঠিক আছে? তো এরকম করে ফিটনেস একটা ফাংশন থাকবে। তো ফিটনেস ফাংশনটার পরে আপনার হচ্ছে সিলেক্ট প্যারেন্ট ফ্রম দ্য কারেন্ট পপুলেশন, এটা একটা। তো প্যারেন্ট সিলেকশন একটা থাকতে পারে, এটা এক একজন এক এক ভাবে করবে, আমি যেভাবে বলতেছি যে এভাবেই করতে হবে এরকম না। ওকে, সো প্যারেন্ট সিলেকশন একটা থাকবে, যেটার মধ্যে আপনি ধরেন প্যারেন্টের যে মানে পপুলেশনটা যেটা আছে পপুলেশনটা পাঠিয়ে দিলেন। ওকে, সো প্যারেন্ট সিলেকশনের মধ্যে আসলে আমার ফিটনেস ক্যালকুলেট হবে। সো এখানে আমার ফিটনেসের কল হবে, ফিটনেস ফাংশনটা কল হয়ে, তো সবগুলা প্যারেন্টেড লেটস সে ফিটনেস আপনি ক্যালকুলেট করে একটা অ্যারের মধ্যে রাখলেন, যে লেটস সে একটা 53 আসছে,
একটা আমার 46 আসছে, একটা 0 আসছে, আরেকটা হচ্ছে কত জানি আসছে, লেটস সে 43। সো তখন আপনি এখান থেকে কোন কোন প্যারেন্টকে সিলেক্ট করবেন সেটা হচ্ছে এই যে অ্যারে থেকে আপনি বের করলেন আর কি। ওকে, তো তারপর ওই প্যারেন্ট গুলাকে আপনি মানে প্যারেন্ট সিলেক্ট করে ওটাকে রিটার্ন করতে পারেন যে এই প্যারেন্ট গুলো আমি সিলেক্ট করছি এরকম, ঠিক আছে। তারপর হচ্ছে ক্রস ওভারের জন্য একটা আমার ফাংশন থাকবে, ক্রস ওভার। তো ক্রস ওভার কি করবে, দুইটা ক্রোমোজোম নিবে C1 আর C2 লেটসে, সো ওদের মধ্যে ক্রস ওভার করবে। তো ক্রস ওভারটার মধ্যে আমার কিন্তু আবার আরেকটা জিনিস করতে হবে, এখানে ক্রস ওভার পয়েন্ট বের করতে হবে। সো এটা যদি সিঙ্গেল পয়েন্ট ক্রসওভার হয়, মানে একটা পয়েন্ট বের করতে হবে, তখন ওই পয়েন্টটা আপনি বের করে নিলেন, লেটস সে একটা n পয়েন্ট বের করলেন, এটা হচ্ছে র্যান্ডম ফাংশন দিয়ে করবেন, করে তারপর হচ্ছে এই যে C1 আর C2 এর মধ্যে ক্রসওভার করবেন। তো C1 C2 যদি স্ট্রিং হয়, স্ট্রিং এর জাস্ট কি মানে ওই যে ইয়া করা আর কি, স্লাইসিং করে করা আর কি, স্ট্রিং বা অ্যারে যেটাই হয় না কেন ওটা স্লাইসিং করে লেটস সে আপনি দুইটা চাইল্ড বানাবেন আর কি, ডিফারেন্ট দুইটা চাইল্ড বানাবেন। সো ডিফারেন্ট দুইটা চাইল্ড C3 আর C4 বানালেন এবং ওদেরকে রিটার্ন করে দিবেন কি ক্রসওভার করার পরে। ওকে, তারপরে হচ্ছে আপনি যাদের উপর ক্রসওভার করছেন তাদের উপর আবার মিউটেশন করবেন। তো এখানেই হচ্ছে আবার C2 C3 যে বানাইছেন, এখানে আপনি মিউটেট কল, মানে মিউটেট নামে ধরেন আরেকটা ফাংশন থাকবে মিউটেট। সো মিউটেটে এখানে C3 এর উপর মিউটেট কল করে দিলেন, মিউটেট C3 আবার মিউটেট C4, বা এটা মেইন ফাংশনেও করা যায়। ওকে, সো ওরা মিউটেড হয়ে লেটস আপনি ক্রসওভার থেকে পাঠিয়ে দিলেন, অথবা ক্রসওভার শেষ করে পরে গিয়ে মিউটেট করলেন। তারপরে হচ্ছে আমার কি ইভালুয়েট দ্য ফিটনেস অফ দ্য নিউ অফস্প্রিং। তো ওদের উপর আবার হচ্ছে আমার মানে কি ইয়া করতে হবে, এই যে ফিটনেসটা চেক করতে হবে যে কেউ কি গোলে পৌঁছাইছে নাকি। তারপর বেস সলিউশন, এটা এগুলা সব হচ্ছে আমার মেইন অ্যালগোরিদমের পার্ট। বাট এই যে ফাংশনগুলো আপনার থাকা লাগবে, জেনারেট পপুলেশন, ফিটনেস ক্যালকুলেশন, প্যারেন্ট সিলেকশন, ক্রসওভার, তারপর হচ্ছে মিউটেট, এই ফাংশনগুলো থাকবে। আর মেইন অ্যালগোরিদমে আপনি এগুলো কল করবেন, যে পপুলেশন ইনিশিয়ালাইজ করার জন্য এটা কল করলেন, ফিটনেস ক্যালকুলেটের জন্য এটা কল করলেন, বা প্যারেন্ট সিলেকশনের জন্য কল করলেন। তারপর হচ্ছে টার্মিনেশন কন্ডিশন হচ্ছে কতগুলো জেনারেশন বা অন্য কোনো টার্মিনেশন কন্ডিশন যদি থাকে ওটার উপর করে আপনি হচ্ছে লুপটা চালাই দিলেন। তারপর হচ্ছে প্যারেন্টস সিলেক্ট করলেন, যে কারেন্ট পপুলেশন থেকে আমি কাকে কাকে নিতে পারি, যে সিলেক্ট প্যারেন্টস দিয়ে, যে বেস্ট কারা ওদেরকে। তারপর ক্রসওভার করলেন, মিউটেট করলেন। এখানে আবার আরেকটা থাকতে পারে যে এটাকে জানি কি বলে, এলিটিজম থাকতে পারে। এলিটিজমের কথা আমি বলেছিলাম, এলিটিজম হচ্ছে বেস্ট প্যারেন্টটাকে নেক্সট জেনারেশন নিয়ে যাওয়া। তো আমি যে ধরেন ক্রসওভার করছি, ধরেন ক্রসওভার তো এখানে দুইবার হবে তাই না, দুইটা ক্রসওভার, যেমন আমার এখানে ক্রসওভার কয়টা হয়েছে, দুইটা ক্রসওভার হয়েছে, এই যে এটা একটা হয়েছে, এটা একটা ক্রসওভার, এটা আরেকটা ক্রসওভার, তো দুইবার ক্রসওভার কল করছি আমি মেইনলি, ঠিক আছে। সো ওদের মধ্যে থেকে আমার কিন্তু 4টা চাইল্ড আসবে তাই না, চাইল্ড 1, চাইল্ড 2, চাইল্ড 3, চাইল্ড 4। সো ওদের মধ্যে আপনি বেস্ট দুইজনকে নিলেন, বেস্ট দুইজনকে নিয়ে আর এখান থেকে যে বেস্ট প্যারেন্ট ছিল এই যে ওকে ধরেন আপনি নেক্সট জেনারেশনে নিয়ে যাবেন কাইন্ড অফ, এটা হচ্ছে এলিটিজম। সো এটাও আপনি চাইলে করতে পারেন এখানে, এলিটিজম যদি আপনার লাগে আর কি, যে সিলেক্ট ইন্ডিভিজুয়ালস ফর দ্য নেক্সট জেনারেশন, এখানেই আপনি এলিটিজম পারফর্ম করতে পারবেন। সো এটা আপনার নিজে নিজে আর কি কোড করতে হবে। তো তারপর বেস সলিউশন নেক্সট জেনারেশন, এই যে বেস সলিউশনটা আপনার ট্র্যাক রাখতে হবে যে আপনি বেস সলিউশন সো ফার কোনটা রাখছেন, তারপর এন্ড, তারপর লাস্টে হচ্ছে বেস সলিউশনটাকে রিটার্ন করতে হবে। সো এটা হচ্ছে আপনার মেইনলি অ্যালগরিদমটা, আর হচ্ছে এরকম ফাংশন রাখবেন, কিন্তু এটা প্রবলেম টু প্রবলেম ভ্যারি করবে। বুঝছেন কি করতে হবে? ইয়েস ম্যাম। ওকে, সো এটা হচ্ছে আমাদের ন্যাপস্যাক প্রবলেম দেখলাম আমরা। এখন হচ্ছে আমরা ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম দেখি। সো এটাও কি জানি না আমি 221 এ ছিল কিনা আগে, এটা আমরা এখন একটু আলোচনা করি। তো মেইনলি এখানে একটা ট্রাভেলার আছে, সে হচ্ছে এরকম কয়েকটা সিটিতে ট্রাভেল করে। সো লেটস সে এখানে হচ্ছে 5টা সিটি ABCDE, এই যে এখানেও দেওয়া আছে 5টা সিটি ABCDE। সে 5টা সিটিতে ট্রাভেল করবে, যে এখান থেকেও দেখতে পারেন। তো এই 5টা সিটিতে সে এমন ভাবে ট্রাভেল করতে চায় যাতে তার হচ্ছে কস্ট কম হয়, সবচেয়ে কম কস্ট হয়, ঠিক আছে। এবং সে সবগুলোতেই একবার একবার করে যাবে, ডাবল বার কোনোটাতে যাবে না, এরকম ভাবে সে ট্রাভেল করবে। এখন
এখানে কস্ট বলতে হচ্ছে যে পাথ কস্ট আছে, তো আমি পাথ কস্ট গুলো এখানে লিখি নাই, এই টেবিলেই দেওয়া আছে। যেমন এ থেকে বি এর মধ্যে পাথ কস্ট হচ্ছে 2, এ থেকে সি এর মধ্যে পাথ কস্ট হচ্ছে 9, ওকে। তারপরে এ থেকে ডি এর মধ্যে পাথ কস্ট হচ্ছে 10। তো এখানে হচ্ছে পাথ কস্ট গুলা দেওয়া আছে। তো এগুলা যদি এখানে লিখি তো সবার মধ্যেই সবার একটা কস্ট আছে দেওয়া, মানে এটা কাইন্ড অফ এই যেরকম মানে একদম সবাই কানেক্টেড এই সিটিগুলো। তো এখন ওর এমন ভাবে প্রত্যেকটা সিটি ট্রাভেল করতে হবে, লেটস সে ও এ থেকে শুরু করতেছে, সো এরপরে হচ্ছে লেটস সে সি গেল, তারপর বি গেল, তারপর ডি গেল, তারপর হচ্ছে ই গেল, তারপরে হচ্ছে সে আবার এ তে ফেরত আসবে। এই পুরো ট্রাভেল করার কারণে ওর হচ্ছে লিস্ট কস্ট হইতে হবে। তো এখানে তো অনেকগুলা পাথ আছে, সে তো অনেক ভাবেই যাইতে পারবে। সো সে যাতে ডাবল বার কোনো সিটি পাথ মানে ডাবল বার কোনো পাথে না যায় বা কোনো সিটিতে ডাবল বার না যায়, জাস্ট স্টার্টিং সিটি বাদে ওটাতে রিটার্ন করতে হবে, এবং তার হচ্ছে পাথ কস্ট হচ্ছে সবচেয়ে কম হইতে হবে আর কি, ওকে। সো এটা এরকম একটা টেবিল কাইন্ড অফ আপনাদের থাকতে পারে, সো ওখান থেকে আপনার কাইন্ড অফ বের করতে হবে সো এটা কিভাবে করা যায়। সো এটার জন্য সো এখানে কিছু ক্রোমোজোম আছে। আচ্ছা, ওরা এখানে ফার্স্টে ম্যাম মনে হয় একদম ABCDE দেখাইছে। আচ্ছা, তো ABCDE দিয়ে দেখায়। আমাদের মনে করেন হচ্ছে যে সেলসম্যান আছে সে হচ্ছে এর পরে বি তে যাবে, বি থেকে সি তে, সি থেকে ডি তে, ডি থেকে ই তে, তারপর এ তে পৌঁছে, মানে এটার লেসে একটা র্যান্ডম আমি ক্রোমোজোম জেনারেট করছি। এই ক্রোমোজোমটার এখন আমি ফিটনেসটা ক্যালকুলেট করব। তো হচ্ছে এখন এ বি সি ডি ই, তো এটাও একটা র্যান্ডমলি জেনারেট হতে পারে, এ সি বি ডি ই এ, তাই না? তো এটারটা দেখি। তো এ থেকে বি তে যাইতে আমার পাথ কস্ট কত, এখান থেকে যদি দেখি এ থেকে বি তে যাইতে হচ্ছে 2, সো আমার 2। তারপরে হচ্ছে বি থেকে সি তে যাইতে কত, বি থেকে সি তে যাইতে হচ্ছে আমার 6, এই যে বি আর সি এর মধ্যে হচ্ছে 6 আছে। তারপর সি থেকে ডি তে যাইতে হচ্ছে 12। তারপরে হচ্ছে ডি থেকে ই তে যাইতে হচ্ছে আমার 15। তারপর ই থেকে আবার কিন্তু আমার এ তে ফেরত আসতে হবে, তাই না? এটাই হচ্ছে আমার মেইনলি এখানে প্রবলেমটার মেইন ইয়াটা এরকম যে আমার আবার মেইন স্টার্টিং সিটিতে আমার ফেরত আসতে হবে। তো এ তে আমি ফেরত আসতেছি, সো ই টু এ, সো এ থেকে ই তে হচ্ছে আমার 7, বা এই যে ই থেকে এ তেও আপনি বলতে পারেন 7 আছে। সো এটা আমি যদি যোগ করি আমার যোগফল আসতেছে 2 + 6 + 12 + 15 + 7, সো আমার 42 আসে, ওকে। আচ্ছা, তো এখন আমার এই প্রবলেমটার গোল কি? আমাদের পাথ কস্টটা হচ্ছে মিনিমাইজ করতে হবে, তাই না? আমি কম কস্টে যাতে যাইতে পারি এরকম। আর ন্যাপস্যাকে আমাদের মেইনলি গোলটা কি ছিল? আমাদের ভ্যালুটাকে ম্যাক্সিমাইজ ওই করা, তাই না? মানে আমার হচ্ছে সবচেয়ে বেশি ফিটনেস যেটা সেটাকে আমি কাইন্ড অফ ভালো বলতেছি। তো এখানে আমার ফিটনেস ভ্যালু কিন্তু আমি 42 যদি বলি, তাহলে আসলে কিন্তু মানে 42 যদি বলি, এটার মানে আমাদের এখানকার ফিটনেসটাকেও কিন্তু মানে জেনেটিক অ্যালগরিদমে মেইনলি আমাদের ফিটনেসকে ম্যাক্সিমাইজ করতে হয়, কিন্তু এই প্রবলেমের পার্সপেক্টিভে আমাদের কিন্তু মিনিমাইজেশন চলে আসতেছে, মানে আমাদের পাথ কস্ট কমাইতে হবে। যেমন এটার 42 আসছে। আচ্ছা, এটারটা একটু ক্যালকুলেট করে দেখি যে এসি এ থেকে সি তে যাইতে হচ্ছে 2, সি থেকে বি তে যাইতে হচ্ছে আমার এখানেও মনে হয় সেমই আসবে। আচ্ছা, একটু চেঞ্জ করি। এখানে লেটস সি এর পরে আমি ডি তে যাচ্ছি, ডি এর পরে আমি বি তে যাচ্ছি, বি এর পরে ই তে যাচ্ছি, ই থেকে তারপরে এ তে আসতেছি। তো এখন এ থেকে সি তে যেতে আমার 2, তারপরে হচ্ছে সি থেকে ডি তে যাইতে আমার হচ্ছে 10, না সরি, সি থেকে ডি তে যেতে হচ্ছে 12, তারপর ডি থেকে বি তে হচ্ছে আমার 5, বি থেকে ই তে হচ্ছে 8, আর ই থেকে থেকে হচ্ছে 7। তাহলে এটা কত আসে? 2 + 12 + 5 + 8 + 7, আসতেছে 34। তাহলে দেখেন এই পাথটা কিন্তু আমার বেটার, বিকজ এই পাথটাতে আমার কস্ট আসতেছে কম, ওকে। সো আমরা কিন্তু যদি বলি যে ফিটনেস আমার হচ্ছে 42, তাহলে কিন্তু হবে না। মানে ফিটনেস 42 মানে হচ্ছে এটা বেটার বুঝাবে, তখন ফিটনেস 34 মানে এটা কম, মানে জেনেটিক অ্যালগরিদমের পার্সপেক্টিভে ফিটনেসটাকে আমরা ম্যাক্সিমাইজ করি।
সো আমরা এই জন্য এই প্রবলেমটাকে একটু এভাবে করতে পারি যে আমরা ফিটনেস বলতে এভাবে বুঝাইতে পারি যে এই ক্রোমোজোমের ফিটনেস হচ্ছে 1/42, ওকে, আর এই ক্রোমোজোমের ফিটনেস হচ্ছে আমার 1/34। তাহলে কি হচ্ছে দেখেন, এখন কিন্তু এটা আমি বলতে পারি যে এটা আমার ফিটনেস। সো কোনটা বেটার ফিটনেস? এটা 1/34টা হচ্ছে ম্যাক্স, মানে বড় বড় ভ্যালু, আর এটা 1/42 হচ্ছে ছোট ভ্যালু। সো এই জন্য মানে আমরা ফিটনেসের পার্সপেক্টিভে আনার জন্য এটাকে উল্টাই দিতে পারি। অথবা হচ্ছে আপনারা অ্যালগোরিদমটা যদি ট্রাভেলিং সেলসম্যানের পার্সপেক্টিভে করেন, তখন চাইলে মানে এখানে ফিটনেসটা যে মিনিমাইজ করার চেষ্টা করতেছি আমরা, সেটা আপনারা ওইভাবে টুইক করতে পারেন। বাট অ্যালগোরিদমের সাথে মিল রাখার জন্য ম্যাম হচ্ছে এখানে এই জিনিসটা করছে যে ফিটনেস বলতে 1/টোটাল ডিস্টেন্স করে দিচ্ছে। ওকে, তো এই যে এখানে কয়েকটা ক্রোমোজোম ইয়া করে তারপর ফিটনেস ক্যালকুলেট করছে ম্যাম। এই যে এখান থেকে হচ্ছে লোয়েস্ট হচ্ছে এটা, বিকজ দেখেন ওর সবচেয়ে বড় ভ্যালু হয়েছে 49, ওকে, তাই এটা নট সিলেক্টেড হয়েছে। তারপর হচ্ছে নর্মাল আগের মতোই আমার হচ্ছে এদের মধ্যে ক্রসিং ওভার হবে। ক্রসিং ওভার করছে, ক্রসিং ওভার করে হচ্ছে এই যে যেমন এগুলো 3টা সিলেক্ট করছে, তারপর হচ্ছে 1 পয়েন্ট ক্রস ওভার করছে, ক্রস ওভার করে তারপর মিউটেশন করছে। তো এখানে হচ্ছে ডিফারেন্ট মিউটেশন ইউজ করছে, এটা হচ্ছে সোয়াপিং মিউটেশন। এখানে কিভাবে সোয়াপিং করছে ওরা, যেমন এই যে এটাতে হচ্ছে ইউনিফর্ম মিউটেশন করছে। সো ইউনিফর্ম মিউটেশন জাস্ট হচ্ছে যে ডি কে এ তে চেঞ্জ করছে, আর এখানে লেটস সে এই যে এ কে ডি তে চেঞ্জ করছে। আর এখানে একটা সোয়াপিং করছে ওরা, এই যে এ আর ডি এর মধ্যে আই থিঙ্ক সোয়াপিং হয়েছে, যে ডি কে এ এর জায়গায় নিয়ে আসছে, এ কে হচ্ছে ডি এর জায়গায়, আর হচ্ছে ই আর সি এর মধ্যে হয়েছে যে সি কে ই এর জায়গায় নিয়ে আসছে আর ই কে সি এর জায়গায়। ঠিক আছে, সো এভাবে হচ্ছে আমরা ডিফারেন্ট টাইপের মিউটেশন করতে পারি। সো এটা মানে বলে দিবেন যখন আপনারা মিউটেশন করতেছেন, পরীক্ষায় যদি মানে মেনশন না থাকে কোন মিউটেশন করতেছেন, কিভাবে মিউটেশন হচ্ছে, এটা বলে দিবেন। ঠিক আছে, যে ইট ইজ বেটার টু ইউজ ওয়ান স্পেসিফিক টাইপ অফ মিউটেশন ইন ইউর সিমুলেশন। আচ্ছা, সো দুইটা ডিফারেন্ট মিউটেশন করবেন না কখনো, মানে একই ইয়ার মধ্যে একই অ্যালগোরিদমে দুইটা ডিফারেন্ট না করাই উচিত। অলওয়েজ মেনশন দ্য হোয়াট টাইপ অফ মিউটেশন ইউ আর ইউজিং, যেটা ইউজ করতেছো সেটা মেনশন করে দিবা আর কি। ঠিক আছে, সো মিউটেশনের টাইপগুলো কিন্তু উপরে লেখা ছিল। এই যে এখানে অনেক টাইপের মিউটেশন লেখা আছে, সো এটা একটু পড়লে বুঝবা যে আসলে কি কি টাইপের মিউটেশন হইতে পারে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম ছিল। এটা কি বুঝতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম, যখন মানে 34 আসছে, মানে A to C to D B E, এটা একটু আরেকবার বলা যাবে? হ্যাঁ, এটা বলা যাবে। সো এই পাথটা তো আমরা যাইতে পারি, তাই না? এ থেকে সি তে গেলাম, বিকজ সবগুলা থেকে সবগুলাতে যাওয়া যায় এবং সবগুলার কস্টও দেওয়া আছে। সো এখানে আমি হচ্ছে এখানে একটা র্যান্ডম পাথ নিয়েছি, এ থেকে সি, সি থেকে ডি, ডি থেকে বি, বি থেকে ই এবং ই থেকে লাস্টে এ, মানে এখান দিয়ে আমি সবগুলাকে ভিজিট করতেছি, এস এ বি সি ডি ই। তো ওদের পাথ কস্টটা কিভাবে দেখবো? এ থেকে সি তে যাওয়ার জন্য পাথ কস্ট কত? এ থেকে সি তে হচ্ছে আমার 9, সো আমি এখানে 9 নিলাম। তারপরে সি থেকে ডি, তো সি থেকে ডি তে হচ্ছে আমার এই যে 12। তারপর ডি থেকে বি, ডি এটা ম্যাম 12 কিভাবে? এই যে সি থেকে ডি এর আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি যে ভার্টিক্যালি সি ছিল আর হরাইজন্টালি। উল্টা ভাবেও আপনি দেখতে পারবেন, ডি থেকে সি তেও কিন্তু সেম। দেখেন, ডি থেকে সি তেও কিন্তু 12ই দেওয়া। ওকে, এই ভ্যালুগুলো কিন্তু এভাবে বসানো যে আপনি যেভাবেই যান না কেন সেম এ আসবে, সি থেকে ডি, ডি থেকে সি একই কথা। ওকে, আচ্ছা, মানে রো আর কলাম হচ্ছে কম্বাইন করে দেন হ্যাঁ ভ্যালুটা? ঠিক আছে, যেমন এখানে 12 আর এখানে 12 সেম ভ্যালু, এখানে 15 এটা বোঝা যাচ্ছে ই থেকে ডি আর ডি থেকে ই একই ভ্যালু আর কি। ওকে, আচ্ছা তারপরে পুরোটা দেখাইতে হবে না, বুঝবো এখন। ম্যাম, বুঝতে পারছি। সো এভাবে হচ্ছে আমার ফিটনেস ক্যালকুলেট করতে হয়, আর বাকি জিনিস তো সেম অন্যান্য প্রবলেমের মতোই। আচ্ছা, সো আরেকটা প্রবলেমে আমরা যাই, সেটা হচ্ছে গ্রাফ কালারিং প্রবলেম। সো এটা একটু দেখি, এটাও আপনারা 221 এ দেখছেন যে আমাদের হচ্ছে এমন ভাবে গ্রাফ কালার করতে হয় এটার মধ্যে যাতে সেম কালারের দুইটা নোড পাশাপাশি না থাকে। মানে
আমি হচ্ছে লেটস সে এই গ্রাফটার মধ্যে এখানে গ্রিন কালার করতেছি, ওকে? তারপর লেটস সে আমি এখানে হচ্ছে রেড করতেছি। তারপরে আবার এখানে যদি গ্রিন কালার করি, এটা করা যাবে না বিকজ এই দুইটা নোড হচ্ছে কানেক্টেড। অ্যাডজেসেন্ট নোডগুলোর মধ্যে সেম কালার থাকা যাবে না, ঠিক আছে? সো এভাবে হচ্ছে আমরা গ্রাফ কালার করতে চাই। তো এই গ্রাফ কালার মানে এইটার বেস্ট সলিউশন আমরা বের করতে চাই যাতে হচ্ছে অ্যাডজেসেন্ট নোডে কোনো সেম কালার না থাকে যাতে, ওকে? তো এটার একটা পসিবল সলিউশন কিরকম হতে পারে, যেমন এই দুইটাতে আমি রেড দিলাম, তারপরে হচ্ছে লেটস সে আমি এখানে গ্রিন দিলাম। তারপরে এই গ্রাফ কালারিং প্রবলেমে নাম্বার অফ কালার কত এটাও হচ্ছে মেনশন করা থাকবে। যদি নাম্বার অফ কালার 3টা হয় তখন হচ্ছে আমরা এই যে এরকম করে 3টা কালার দিতে পারি, ওকে? আবার নাম্বার অফ কালার 2 হইলেও কিন্তু আমরা কি সুন্দর মতো এখানে রেড দিতে পারবো, ঠিক আছে? সো এটা নাম্বার অফ কালারের উপর ডিপেন্ড করে যে আসলে কি কি কালার আমি দিচ্ছি। সো আমি হচ্ছে এখানে প্রবলেম যেটা মানে ইনিশিয়াল পপুলেশনটা 3টা কালার দিয়ে দেখতেছি, ওকে? সো 3টা কালার দিয়ে যদি দেখি, এমনিতে প্রবলেমটা বুঝছি না যে অ্যাডজেসেন্ট কানেক্টেড নোডগুলোর মধ্যে সেম কালার থাকা যাবে না, ওকে? ডিফারেন্ট কালার থাকতে হবে আর কি, অপোজিট। তো এখন 3টা কালার যদি আমি এভাবে চুজ করি, লেটস সে হচ্ছে আমার 1 হচ্ছে রেড, তারপর লেটস সে 2 হচ্ছে আমার ব্লু, তারপর 3 হচ্ছে আমার গ্রিন, 3 লেটস সে গ্রিন। এভাবে জাস্ট আমি 3টা কালার চুজ করছি এবং নাম্বারিং দিয়ে দিছি। রেডকে 1 নাম্বার দিছি, ব্লুকে 2 দিছি আর গ্রিনকে হচ্ছে 3 দিছি, ওকে? আচ্ছা, এখন আমার তো কি কি নোড আছে এখানে? নোড হচ্ছে আমার এ বি সি ডি ই, 5টা নোড আছে। তো 5টা নোডকে আমি একটু আগের মতো ওই যে তখন যে আমরা ক্রোমোজোম বানাইছি ওভাবে একটু লিখি। সো আমাদের ক্রোমোজোমটা হচ্ছে এরকম এ বি সি ডি ই। তো আমাদের এরকম 5টা মানে নোড আছে। এখন এই যে নোডগুলোকেই তো আমি কালার করব, তাই না? সো ওদেরকে এভাবে আমি কালার অ্যাসাইন করে দিতে পারি। যেমন এ এর জন্য লেটস সে আমি দিচ্ছি হচ্ছে 1, তারপর বি এর জন্য হচ্ছে আমি দিচ্ছি 2, ওকে? তারপর সি এর জন্য আমি দিচ্ছি 3, তারপরে আবার হচ্ছে 1 2 লেটস সে তাহলে ডি এর জন্য 1 আর ই এর জন্য হচ্ছে 2। সো এভাবে আমি কি এ কে রেড দিয়ে কালার করব, বি কে হচ্ছে ব্লু দিয়ে, সি কে হচ্ছে গ্রিন দিয়ে, ডি কে আবার রেড দিয়ে, ই কে হচ্ছে ব্লু দিয়ে, ঠিক আছে? তো আমি এখন একটু কালারগুলো করি। কালারগুলো করলে দেখি যে এ এর মধ্যে আসতেছে আমার রেড, বি এর মধ্যে আসতেছে আমার ব্লু, সি এর মধ্যে আসতেছে গ্রিন, আবার ডি এর মধ্যে আসতেছে হচ্ছে রেড, ই এর মধ্যে হচ্ছে ব্লু। সো এখানে দেখেন অ্যাডজেসেন্ট নোড কোনোটার মধ্যেই কিংবা কোনো এজ কি পাচ্ছি যাদের সেম কালার পড়তেছে এরকম কিন্তু নাই, সবারই হচ্ছে অপোজিট কালার। মানে এখান থেকে এই নোড সেম ডিফারেন্ট, আবার এই নোডে আসলে ডিফারেন্ট, এই নোডে আসলে ডিফারেন্ট। আচ্ছা, সো আমার এখানে মানে এটার ম্যাক্সিমাম ফিটনেস তাহলে কত হবে? সো এটার ম্যাক্সিমাম ফিটনেস আমরা কিভাবে বের করতে পারি? আমরা হচ্ছে কাইন্ড অফ এখানে যদি লেটস সে এখানে আমার যদি রেড হইতো, তাহলে আমার কি এই এজটাকে আমরা বলতাম যে এটা এই এজটা আমার ইনকারেক্টলি কালার্ড হয়েছে, মানে দুইটা নোড হচ্ছে ইনকারেক্টলি কালার্ড, আবার এই এজটার জন্য ইনকারেক্টলি কালার্ড হয়েছে। সো আমি তখন বলতেছি দুইটা এজ পাইছি যাদের কালার হচ্ছে আমার মানে ঠিকমতো কালার করা হয়নি, যাদের নোটগুলার কালার ঠিকমতো করা হয়নি। সো আমি এরকম দুইটা এজ পাইছি। সো আমার কারেক্টলি কালার্ড এজ কয়টা? একটা, দুইটা, তিনটা, ওকে? সো আমার ইনকারেক্টলি কালার্ড এজ হচ্ছে একটা, দুইটা। তো টোটাল হচ্ছে আমার 5টা এজ আছে। এর মধ্যে আমার মানে যদি ইনকারেক্টলি কালার্ড হচ্ছে 2টা থাকে, সো টোটাল এজ মাইনাস হচ্ছে ইনকারেক্টলি কালার্ড এজ। সো টোটাল এজ হচ্ছে আমার 1 2 3 4 5টা আর ইনকারেক্টলি কালার্ড এজ হচ্ছে 2টা। সো আমার 3 আসতেছে আমার ফিটনেস। সো ম্যাক্সিমাম ফিটনেস আমার হওয়ার কথা হচ্ছে 5, মানে 5 হচ্ছে আমার ম্যাক্সিমাম ফিটনেস হইতে পারবে। কিন্তু এখানে আমার 2টা কালার এজ হচ্ছে ডিফারেন্ট, মানে এই যে সেম কালার দিয়ে দিছি আমি, সো এই জন্য এখানে আমার ফিটনেস হচ্ছে 3। তো এভাবে আমরা ফিটনেসটা ক্যালকুলেট করব, ঠিক আছে? ইনকারেক্টলি কালার্ড এজ দিয়ে। সো এই যে মানে ইনিশিয়াল মানে পপুলেশনটা, এটার জন্য আমার কত হবে? এখানে আমার হচ্ছে কত ছিল? ব্লু ছিল। সো এটা যদি ব্লু দেই তাহলে আমার এই এজটা এখন কিন্তু কারেক্টলি কালার্ড হয়ে গেছে। সো আমার ফিটনেস কত হবে এখানে?
ফিটনেস আসবে হচ্ছে এটার জন্য 5। সো 2 3 1 2 3 এটা একটু দেখি। 2 3 তারপর হচ্ছে 1 2 তারপর হচ্ছে 3। সো আমার এখানে কালারিং গুলা কিরকম হবে? ফার্স্ট স্টেটটা হচ্ছে আমার ব্লু হবে, এ হচ্ছে ব্লু, বি আচ্ছা আবার ডিও হচ্ছে ব্লু, দুইটাকে কালার করে দিলাম। বি হচ্ছে গ্রিন, ই হচ্ছে গ্রিন, আর সি হচ্ছে রেড। সো এখানেও দেখেন আমার মানে কোনো অ্যাডজাসেন্ট নোড নাই যাদের হচ্ছে সেম কালার পড়তেছে। সো এটারও আমার ফিটনেস কত? 5। আচ্ছা 1 2 1 3 2 এটা একটু দেখি। 1 2 1 3 2 সো এটার জন্য কি হবে? ফার্স্টে 1 হচ্ছে এটা, আবার সিও হচ্ছে এটা, তারপর 2 হচ্ছে বি আর ই, আর ডি হচ্ছে। সো আমার এখানে একটা এজ পাইছি যেটা হচ্ছে ইনকারেক্টলি কালার্ড এজ, এইটা হচ্ছে মিলে গেছে। সো আমার এখানের ফিটনেস হবে হচ্ছে 4। ফিটনেস হবে হচ্ছে, সো এটাও যদি ক্যালকুলেট করেন দেখবেন যে এটার হচ্ছে ফিটনেস 4 আসতেছে। তারপরে কি বাকি সেম, যে আমরা এখান থেকে লিস্ট ফিটনেস সেটটাকে বাদ দিব, লেটস সে এই 4টাকে বাদ দিলাম বা এই 4টাকে বাদ দিতে পারি। তো লিস্ট ফিট যেটাকে সেটাকে বাদ দিয়ে বাকি তিনটাকে ধরে ক্রসওভার করব, মিউটেশন করব, গোল টেস্ট করব যে আমি গোলে পৌঁছাইছি কিনা। সো এখানে কিন্তু আমি কিন্তু অলরেডি গোলে পৌঁছাই গেছি, যে এটা আমার একটা প্রবাবল সলিউশন, বিকজ এটার ফিটনেস কিন্তু হাইয়েস্ট, তাই না? আবার এটার ফিটনেস হাইয়েস্ট, তো যে কোনো একটা সলিউশনকে আপনি হচ্ছে রিটার্ন করে দিতে পারেন আর কি, এটার পার্সপেক্টিভ। সো এটাই হচ্ছে আমাদের গ্রাফ কালারিং প্রবলেম ছিল। এই যেমন লাস্টের দুইটাতে আমার 4 আসতেছে, সো এখানে আগের মতোই ক্রসওভার করে যেতে হবে। সো এই প্রবলেমটা বুঝতে কারো প্রবলেম আছে? এটা বুঝতে? সো এটা দুইটা কালার দিয়েও হইতে পারে, দুইটা কালারের প্রবলেমও হইতে পারে, তিনটা কালারের প্রবলেম হইতে পারে, মানে এটা ডিপেন্ড করে প্রবলেম টু প্রবলেম আর কি। আচ্ছা যদি বুঝে থাকি, এখন লাস্ট আরেকটা প্রবলেম আছে, ম্যাক্স কাট প্রবলেম। তো এটাও একটু দেখি। এই প্রবলেমটা মেবি আপনারা দেখেন নাই, এটা আমিও হচ্ছে ফার্স্ট টাইম নিজেই দেখছি, মানে আগে আমাদের জেনেটিক অ্যালগরিদম আমার মনে নেই আসলে এটা পড়াইছিল কিনা। তো এটা দেখি একটু। তো এখানে আমাদের এই গ্রাফটাকে, এটা তো একটা গ্রাফের প্রবলেমই, সো এই গ্রাফটাকে এমন ভাবে হচ্ছে কাট করতে হবে। আমি এখানে একটা কাট দিচ্ছি। সো কাট করার কারণে দেখেন আমার হচ্ছে দুইটা ডিফারেন্ট সেট ক্রিয়েট হচ্ছে, যে এটা একটা সেট, এটা একটা সেট, তাই না? ডিফারেন্ট দুইটা সেট। সো এমন ভাবে আমি কাট করব গ্রাফটাকে, কাট করার কারণে আমার ডিফারেন্ট দুইটা সেট ক্রিয়েট হবে। তখন এই কাটের কারণে যেসব এজ আমি পাচ্ছি, এই যে যেসব এজ দিয়ে আমার কাটটা হচ্ছে, যে এই এজটা দিয়ে আমার কাট হচ্ছে, তারপর হচ্ছে এই এজটা দিয়ে আমার কাট হচ্ছে, তারপর এই এজটা দিয়ে আমার কাট হচ্ছে, আর এই এজটা দিয়ে কাট হচ্ছে, ঠিক আছে? সো এই এজগুলার মানে অ্যাডিশন, মানে যে এজের যে আমার পাথ কস্ট গুলার অ্যাডিশন ম্যাক্সিমাম হইতে হবে, ঠিক আছে? সো কাট কিন্তু আমি ডিফারেন্টলিও করতে পারি। তো লেটস আমি আরেকটা ডিফারেন্ট ভাবে কাট দেখাই। সো আমি কাটটা যদি লেটস এখান দিয়ে করি, এভাবে একটা কাট করলাম, ঠিক আছে? সো আমার এখানে দুইটা সেট, কোনটা? এটা একটা সেট আর এটা একটা সেট, ঠিক আছে? দুইটা ডিফারেন্ট সেট হচ্ছে। তো তখনও আমার ক্রম মানে কোন কোন এজে দিয়ে যাচ্ছে, এই এজটা দিয়ে যাচ্ছে কাটটা, আবার এই এজটা দিয়ে যাচ্ছে, আবার এই এজটা দিয়ে যাচ্ছে। এখানে মেইনলি মানে প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে, এই যে এখানে প্রবলেম স্টেটমেন্টটা সুন্দরভাবে লেখা আছে, the goal is to find the division of these vertices into two sets that maximizes the sum of the weights of the edges that have endpoints to each set. মানে আমার এই যে দুইটা সেট, এই দুইটা সেটের তো এন্ড পয়েন্ট আছে দুই দিকে, যেমন এই যে এই এজটাতে আমার কাইন্ড অফ একটা এন্ড পয়েন্ট আছে, যে এই এজটা হচ্ছে দুইটা সেটকে কানেক্ট করতেছে, আবার এই এজটা হচ্ছে আমার দুইটা সেটকে কানেক্ট করতেছে, এই এজটা হচ্ছে আমার
দুইটা সেটকে কানেক্ট করতেছে, তাই না? সো এভাবে আবার এই এজটাও করতেছে, রাইট? সো যেসব এজ হচ্ছে আমার মানে দুইটা সেটকে কানেক্ট করে ওদের মানে ওয়েটের যোগফলটা ম্যাক্সিমাম কিনা। এখন দেখেন এই এজটা আর এই এজটা কিন্তু আমি অ্যাড করতে পারবো না এই ম্যাক্স কাটে, কারণ ওরা হচ্ছে এই ইয়াতে মানে দুইটা সেটের এন্ড পয়েন্টে নাই। হ্যাঁ, দুইটা সেটের এন্ড পয়েন্টে কারা আছে, যে এসি, বিডি, সিডি আর ডিই, কিন্তু এ বি আর ডিই কিন্তু এই সেটের ভেতরে পড়ে গেছে, তাই না? এ বি ডি এটার মধ্যেই কিন্তু মানে এই এজটা কি এ বি আর বিডি এরা সবই একই সেটের আন্ডারে পড়তেছে। ওকে, সো দিস ইজ দ্য ম্যাক্স কাট প্রবলেম। তো আমার হচ্ছে কি করতে হবে, এজের ওয়েট গুলাকে ম্যাক্সিমাইজ করতে হবে, এমন মানে এমন একটা কাট নিতে হবে যাতে এজের ওয়েট গুলা ম্যাক্সিমাইজ হয়, ঠিক আছে? সো এখানেও আমি কিভাবে এটাকে প্রবলেমটাকে ক্রোমোজোমে আনবো এটা একটু দেখি। তো আমরা হচ্ছে এখানে দেখেন আমি যদি এই কার্ডটা দিই, এই কার্ডটা দিলে কি হচ্ছে আমার দুইটা সেট ক্রিয়েট হচ্ছে, যে এসিই একটা সেট আর হচ্ছে বিডি একটা সেট। তো এসিই যে সেটটা এটাকে আমি লেটস সে সেট 1 বলতেছি, মানে এটা 1 নাম্বার সেট বলতে পারেন। আর বিডি যেটা বিডি সেটটাকে কমা কমা দিয়ে লিখি, এটাকে আমি বলতেছি এটা হচ্ছে 0 এর আন্ডারে পড়তেছে। সো এখন যে আমি ক্রোমোজোমটা বানাবো, তাহলে ক্রোমোজোমটা কিভাবে, আগের মতোই এখানে এ বি সি ডি ই লিখি। তাহলে আমার হচ্ছে এ কোন সেটের আন্ডারে পড়ছে, 1 এর আন্ডারে, তাহলে আমি এখানে 1 লিখবো। সি বি কোনটার আন্ডারে পড়ছে, 0 এর আন্ডারে, তাহলে আমি এখানে লিখবো 0। সি কোনটার আন্ডারে পড়ছে, 1 এর আন্ডারে, তাহলে আমি এখানে 1 লিখবো। ডি কোনটার আন্ডারে পড়ছে, 0 এর আন্ডারে। আবার ই কোনটার আন্ডারে পড়ছে, ই পড়ছে হচ্ছে 1 এর আন্ডারে। তো এটা হচ্ছে আমার ক্রোমোজোম, ঠিক আছে? যে মানে যে নোটটা যে সেটের আন্ডারে পড়ছে সেই সেটের নাম্বারিং দিয়ে আমি ক্রোমোজোমটা বানাবো। ওকে, এবং ওদের হচ্ছে ভ্যালুটা কত আসতেছে আমার, মানে আমার তাহলে এখন কোন কোন এজ হচ্ছে এই কাটের মধ্যে পড়তেছে সেগুলাকে নিতে হবে। তো আমার কোন কোন এজ কাটে পড়তেছে, তো ফিটনেস যদি আমি ক্যালকুলেট করি, ফিটনেস হচ্ছে এজ গুলার সামেশন আর কি, সামেশন এজ কোনটা কোনটা, এ বি, তারপর হচ্ছে সিডি, সরি বিসি, তারপর হচ্ছে সিডি, তারপর হচ্ছে ডি। তাহলে কি এ বি হচ্ছে 3, বিসি হচ্ছে 1, সিডি হচ্ছে 2, ডি হচ্ছে 3। এই এজটা আর এই এজটাকে আমরা বাদ দিচ্ছি, বিকজ ওরা হচ্ছে আমার কিন্তু মানে এই এসিটা কি আমার সেট 1 এর মধ্যেই পড়ে গেছে, তাই না? সো এটা একটা সেটের আন্ডারে এজ, আবার বিডিটাও আমার এই সেট মানে 2 এর মধ্যে পড়ে গেছে বা 0 এর আন্ডারে পড়ে গেছে, সো এটাকে আমরা নিব না। তাহলে আমার এখানে যোগফল করলে হয় 3 + 1 + 2 + 3 9। সো আমার ফিটনেস ভ্যালু হচ্ছে এখানে 9। সো এরকম আরেকটা ধরেন ক্রোমোজোম নিবেন, সেটার ফিটনেস একটু ডিফারেন্ট হবে, ডিফারেন্ট ক্রোমোজোম, 4টা ক্রোমোজোম নিয়ে এরকম ফিটনেস আমরা ক্যালকুলেট করব, করে হচ্ছে সেম ভাবে হচ্ছে সিলেকশন ক্রসওভার এগুলা করতে থাকবো, ঠিক আছে? সো দিস ইজ দ্য ম্যাক্স কাট প্রবলেম। তো এটাও একটা ডিফারেন্ট প্রবলেম স্টেটমেন্ট, যেটা আপনাদের পরীক্ষায় যদি আসে আপনারা মানে এভাবে বুঝতে হবে যে এটার ক্রোমোজোম কিভাবে ক্রিয়েট করতে হয় আর ফিটনেসটা কিভাবে ক্যালকুলেট করতে হয়। আর ফিটনেস ফাংশন আসলে পরীক্ষায় ডিফারেন্ট ভাবে বলেও দিতে পারে। হ্যাঁ, আপনারা দেখছেন যে আপনাদের মেবি ল্যাবের যে প্রবলেমটা আছে ওখানে একটা ফিটনেস ফাংশন বলে দেওয়ার কথা, আই ডোন্ট নো এবার চেঞ্জ হয়েছে কিনা। ফিটনেস ফাংশনটা বলে দেয় যে আসলে কি ফিটনেস আমি ক্যালকুলেট করবো। তো এখানে যেভাবে ক্যালকুলেট মানে নর্মালি ম্যাক্স কাটের প্রবলেমে এইভাবে ফিটনেস ক্যালকুলেট করে, যেগুলো কাটের আন্ডারে পড়ছে সেটা দিয়ে হচ্ছে আমি ফিটনেস ক্যালকুলেট করি। কিন্তু এটা ডিফারেন্ট কোনো স্টেটমেন্টও থাকতে পারে ফিটনেস ক্যালকুলেট করার। সেম ফর দ্য গ্রাফ কালার, এখানেও ডিফারেন্ট কোনো কিছু থাকতে পারে, ঠিক আছে? যদি এখানে আসলে ডিফারেন্ট কিছু আনার নাই। তারপর ট্রাভেলিং সেলসম্যানে ওইটাও মানে ডিফারেন্ট কিছু, যেমন এখানে ফিটনেস বলতে আমি বলছি যে 1/34, এখানে অন্য কিছু থাকতে পারে, কোনো একটা ভ্যালু থেকে মাইনাস করার কিছু থাকতে পারে, হইতে পারে যে ম্যাক্সিমাম আমার 50 হইতে পারে, ওখান থেকে আমি মাইনাস করতেছি, এরকম কিছু একটা থাকতে পারে। তো এগুলো আসলে ডিপেন্ড করে যে প্রবলেম টু প্রবলেম ফিটনেসটা চেঞ্জ হবে কিনা। বাট স্টিল যদি ফিটনেস কিছু না বলা থাকে, যেগুলো আমি বলে দিছি ওইটা ইউজ করে হচ্ছে আপনারা মানে করবেন আর কি, ফিটনেস ক্যালকুলেট করবেন। একটা প্রবলেমের জন্য এগুলো ফিক্স করে দেওয়া আছে। ওকে, সো এই হচ্ছে আমাদের 4টা প্রবলেম। তো 4টা প্রবলেম এখানে আপনারা আবার পড়লে পারবেন, বুঝবেন এখানে। এছাড়া হচ্ছে জেনেটিক অ্যালগরিদমের মেশিন লার্নিং এর কিছু অ্যাপ্লিকেশন এখানে দেওয়া আছে।
এগুলো আসলে এখন বললে আপনারা বুঝবেন না মেশিন লার্নিং আনলেস আমরা শুরু করি যে আসলে কোন কাজে কি ইউজ হচ্ছে, যেমন নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে হাইপার প্যারামিটার অপটিমাইজেশন, এগুলা মানে এগুলা কিছু থিওরিটিক্যাল জিনিস আর কি, ঠিক আছে? সো আনলেস আপনারা নিউরাল নেটওয়ার্ক বুঝেন এগুলা এখানে বললে বুঝবেন না, এই জন্য এখানে আসলে এগুলা লাগবেও না এত, ঠিক আছে? আপনারা অ্যালগোরিদমটাকেই ভালোভাবে শিখে ওখানে প্রবলেমগুলো সলভ করতে পারেন কিনা, আর এটা একটু রিডিং পড়েন আর কি নিজের জানার জন্য। সো এই হচ্ছে আজকের টপিক, প্রবলেমগুলা। এখানে কি কিছু বুঝতে কারো প্রবলেম আছে? আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে এটাই শেষ, আমি ইয়াটা রেকর্ডিংটা অফ করে দিই।